আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা কায়দা পড়তেছিলাম। কোরআনে কারীমের যে শুরু থেকে পড়তে হয়, মানে অনেকে পারি না, তারা অবশ্যই বলছিলাম যে হুজুর শুরু থেকে পড়ালে ভালো হয়। তো তাদের সুবিধার্থে ইনশাল্লাহ আমরা প্রতিদিন এক একটা ক্লাস করে থাকি। ইনশাল্লাহ আজকে লাইভে ক্লাসটা দেবো না, এটা কন্টেন্ট হিসাবে আমার আইডির ভিতরে ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ পড়ানোর পরে। তো আমরা ইনশাল্লাহ সেখান থেকে দেখে তারপরে পড়ে নেব, কেমন? তো যেটা না পারি ইনশাল্লাহ স্কিপ করে করে দরকার পড়ে নেব। আর মেন উদ্দেশ্য হচ্ছে ইনশাল্লাহ আমরা যেন শিখতে পারি, এটাই, কেমন? তো আলহামদুলিল্লাহ আমরা জবর এবং প্রথমত হরফ শিখছিলাম, তারপর মাখরাজ শিখছিলাম, এরপরে জবরজের এই হরফগুলো কীভাবে কোনটা ব্যবহার হয়, অর্ধ হরফ, মধ্যম হরফ, শেষের হরফ কীভাবে ব্যবহার হয় সেটাও শিখিয়েছি আলহামদুলিল্লাহ। এরপর জবর জের এ দুইটা শিখিয়েছি, হরকত এবং হরকত, এক জবর এক জের এক পেশ হরকত বলে। হরকত উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। এরপরে আলহামদুলিল্লাহ তানবিন শিখিয়েছি, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তো আমি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তিনটার থেকে দুইটা শিখিয়েছি, দুই জবর শিখিয়েছি, দুই জবর শিখানোর পরে দুই জের সেটাও শিখিয়েছি আলহামদুলিল্লাহ। এরপরে আজকের আমি শেখাতে চাচ্ছি ইনশাআল্লাহ দুই পেশ, ওকে। আর এটাকে মূল কী বলে, সব তিনটাকে মিলিয়ে তানবিন বলে। তো এই দুই পেশকে আমি কী বলবো, এই দুই পেশকেও তানবিন বলবো, এটাকে তানবিন বলে, তানবিনের পরিচয়, ওকে। পেশ, দুই পেশ, এই যে দুই পেশ তানবিনের কি পরিচয়। আচ্ছা, তো ইনশাআল্লাহ বলি, হামজা দুই পেশ উন, হামজার উপরে দুই পেশ হলে কি হবে, আলিফের উপরে যখন দুইটা পেশ হবে তখন এই আলিফকে হামজা বলতে হবে। আমরা জানি আলিফের উপর জবরজের পেশ হলে পরে, আলিফের উপর কি জবরজের পেশ হলে পরে সেটাকে হামজা বলতে হয়। তো আলিফের উপর তো দুই পেশ হয়েছে, এটাকে তানবিন হওয়ার পরে এটা কি বলবো, হামজা বলবো। তো হামজা দুই পেশ উন, উচ্চারণটা কি হবে, হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন। এরপরে বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন। এরপরে তা দুই পেশ তুন, হামজা দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন। এবার সামনে যে আমরা সা দুই পেশ সুন, এই যে সাটা যখন উচ্চারণ হবে, সার উচ্চারণটা আমাকে মানে জিহ্বার আগার সামনের দুই দাঁতের আগার সাথে মিলিয়ে তারপরে সাটা উচ্চারণ করতে হবে, ঠিক আছে। সা দুই পেশ সুন, সা দুই পেশ সুন। এই আবার আমি নিজে নিজে একটু প্র্যাকটিস করি সকলে ইনশাল্লাহ। হা জিব্বার আগার সামনের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে বলবো সা দুই পেশ সুন। এরপরে জিম, জিম দুই পেশ জুন, জিমটা খুলবো, জিমটা হবে জিব্বার মধ্যখান তার বরাবর উপর তালুর সঙ্গে লাগায় তারপর বলতে হয় জিম। তো এখন যেহেতু উচ্চারণ করব, তো উচ্চারণের বেলায় এরকম উচ্চারণটা যেন মাখরাজ সহকারে হয় সেদিকে আমাকে খেয়াল অবশ্যই রাখতে হবে। তো জিম দুই পেশ জুন, জিম দুই পেশ জুন, ওকে। আমি পুরো লাইনটা একটু পড়ে দিচ্ছি। হামজা দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন। এরপরে জিম দুই পেশ জুন। আচ্ছা, ওরা দ্বিতীয় লাইনে যেতে পারি এবার। হা, এই হা এবং এই হা, এটা হলো হাই হুত্তি, এটা হলো হাই হাওয়াস। এই দুই হায়ের ভিতরে অবশ্যই আমাকে পার্থক্য করা শিখতে হবে, কোনটা কীরকম উচ্চারণ হয়। আর বাংলায় লেখার ভিতরে দুটোটাই হয় আকারে হা দিয়ে লেখা, তো এই জন্য বাংলা পড়া দিয়ে শেখা যাবে না আরবিকে। বাংলাকে বাংলার জায়গায় লিখতে হবে আর আরবিকে আরবি দিয়ে মাপতে হবে, ঠিক আছে। তো এই হাটা উচ্চারণ হবে গলার ভিতর থেকে, কেমনে, হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন। আর প্রতিটা তানবিনের ভিতরে একটা ছোট্ট করে মিম এটা লুকায়িত থাকে, ঠিক আছে। এই নুন, সরি, প্রতিটা তানবিনের ভিতরে কী থাকে, নুন একটা লুকায়িত থাকে, যেমন হন, এই যে একটা নুনের মতন উচ্চারণ হয়েছে না, তো এদিকে খেয়াল রাখতে হবে আমাদের, কে। আচ্ছা, তো এবার আমরা হরফের উচ্চারণে আসি। হা উফে দুই পেশ হলে কী হবে, সেটা হা দুই পেশ হুন। এরপরে খ দুই পেশ খুন, খ দুই পেশ খুন। এরপরে দাল দুই পেশ দুন, রাল দুই পেশ রুন, র দুই পেশ রুন, ওকে। এরপরে ঝা দুই পেশ জুন, ঝাটা উচ্চারণ হবে কেমনে, জিব্বার আগার নিচের দাঁতের সাথে লাগে, সামনের উপরে, সামনের নিচে, সামনে যে আমাদের দুই সারি দাঁত, উপরে এক সারি নিচের এক সারি, তো নিচের দাঁতের সারির সাথে লাগিয়ে তারপরে বলতে হবে ঝা দুই পেশ জুন, ঝা দুই পেশ জুন। এরপরে সিন দুই পেশ সুন, সিন দুই পেশ সুন,
শিন দুই পেশ শুন, শিন দুই পেশ শুন। ওকে, এরপরে সাদ দুই পেশ সুন, দাদ দুই পেশ গুন। এই দাঁতের উচ্চারণটা হবে হলো জিব্বার গোড়ার হাফ হাফ, জিব্বার গোড়া উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, মাড়ির দাঁতের সাথে লাগিয়ে তারপরে বলতে হবে দাঁত দাঁত। তো দাঁতের সাথে যখন দুই পেশ উচ্চারণ করব তখন কিভাবে করব? দাঁত দুই পেশ গুন, দাঁত দুই পেশ গুন। ওকে, ইনশাআল্লাহ তৃতীয় লাইনে যাই। আলহামদুলিল্লাহ, আমরা যারা এরকম পড়তে চাই সকলে যারা সাবস্ক্রাইব করে পাশে থাকবো এবং অল বেল আইকন প্রেস করে দেবো। কেমন? সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো। আমাদের প্রতিদিন সকালবেলা ক্লাস হয়, ইনশাআল্লাহ সকল ধরার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ। তো দুই পেশ তুন, তো দুই পেশ তুন। এরপরে দোয়া দুই পেশ জুন, আইন দুই পেশ আইন। আচ্ছা, এখানে যে আমি এই দোয়া বলেছি, দোয়াটাও নরম হবে। জটার উচ্চারণ কোথা থেকে কোথায় হবে? আপনার জিব্বার আগা সামনের দুই দাঁতের আগার দিকে লাগিয়ে বলতে হবে দোয়া দোয়া। ঠিক আছে, তো দোয়াটা দোয়া দুই পেশ জুন, দোয়া দুই পেশ জুন। এরপরে আইন দুই পেশ আইন। এই যে আইনটা, আইনের উচ্চারণটা মানে এরকম হবে, মানে চাপিয়ে গলার মাঝখানে, হলকের মাঝখানে চাপ দিয়ে তারপর বলতে হয় আইন। তো কীভাবে উচ্চারণ করতে পারি? আইন দুই পেশ আইন। ওকে, আইন দুই পেশ আইন। এরপরে সামনে যাই, গয়ন। গয়নে হলো জিব্বা হলকের শেষ ভাগ হইতে গয়ন দুই পেশ গুন, গয়ন দুই পেশ গুন। এরপরে ফা দুই পেশ ফুন। এই যে ফাটা হবে, ফার উচ্চারণটা হবে আপনার সামনের উপরের দুই দাঁত, সামনের উপরের দাঁত আর নিচের ঠোঁটের পেট। ঠিক আছে, আমাদের দাঁতের দুটো শাড়ি, এর উপরের দাঁতের শাড়ির দাঁতের আগা এবং নিচের ঠোঁটের পেটের সাথে মিলিয়ে বলতে হবে ফুন ফুন ফা ফা। ফা কিন্তু আমরা দুই ঠোঁট মিলিয়েও ফা বলতে পারি, কিন্তু সেটা সঠিক উচ্চারণ নয়। সঠিক উচ্চারণটা হলো সামনের দুই দাঁত এবং নিচের ঠোঁটের পেট মিলিয়ে তারপর হয় ফা ফা। ঠিক আছে, ফা ফা। তাহলে পরে ফা দুই পেশ ফুন, ফা দুই পেশ ফুন। এরপরে কফ দুই পেশ কুন, কফ দুই পেশ কুন। কাফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন। এরপরে লাম দুই পেশ লুন, লাম দুই পেশ লুন। মিম দুই পেশ মুন, মিম দুই পেশ মুন। নুন দুই পেশ নুন। আচ্ছা, নুন দুই পেশ নুন। এই কোনটার কি উচ্চারণ হয় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। দরকার আমরা ভিডিওটাকে স্কিপ করে তারপরে শিখে, এই মোবাইল থেকে দরকার শিখে শিখে তারপরে আমরা সামনে বাড়বো। যতক্ষণ না আমি পারবো ততক্ষণ সামনে বাড়বো না, কেননা যদি না পারা অবস্থায় সামনে বাড়ি তাহলে আমার ভুল হবে, পড়াটা শিখতে পারবো না। তাই সেদিকটা অবশ্যই খেয়াল রাখবো। ওকে, তো এরপর কি বলেছি? নুন দুই পেশ নুন। হা ওয়াও দুই পেশ উন, ও দুই পেশ উন। হা দুই পেশ হুন। এই হা আর এই হা, এটা কি গলার ভিতর থেকে হা, আর এটা হলো গলার উচ্চাঙ্গ হবে হা হা। ঠিক আছে, হামজা হা, হলকের শুরু হইতে হামজা হা, আর এটা হলো হলকের মধ্যখান হইতে আইন, এই আইন এবং হা। তো এটা হলকের শুরু হইতে পড়বো হা, হা দুই পেশ হুন। এরপরে হামজা দুই পেশ উন। এটা একটু খেয়াল করি, ইয়ার উপরে যখন দুই পেশ আসবে তখন বলবো ইয়া দুই পেশ ইউন, ইয়া দুই পেশ কি হবে? ইউন, ইয়া দুই পেশ ইউন। ওকে, ইয়া দুই পেশ ইউন। আলহামদুলিল্লাহ, আমরা আলিফবার সাথে যদি যখন পেশ ব্যবহার হয় তো সেটার উচ্চারণ কীভাবে হয় সেটা শিখলাম। আলহামদুলিল্লাহ, আমরা যদি এরকম শিখতে চাই তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমরা সকলের সাথে থাকবো। ওকে, তো এখানে এখন একটু মাঝে মাঝে আমি ধরে দেখি যে কীরকম হচ্ছে কি হচ্ছে না, বুঝতেছি কি বুঝতেছি না, চিনতেছি কি চিনতেছি না, সেটা কেমন। আচ্ছা, তো আমরা যেমন এটা কি দাল দুই পেশ দোন, এটা কি হবে? আইন দুই পেশ উন। এটা ইয়া দুই পেশ ইউন। এরপরে এটা হা দুই পেশ হুন, এটা হা দুই পেশ হুন। এরপর এটা জোয়া দুই পেশ জুন, নরম। এটা সা দুই পেশ সুন, এটা নরম। এরপরে আরেকটা আছে, এই যে এটা জাল দুই পেশ জুন,
তো এরকম আমরা কি করব, একটু ধরাট নিয়ে দেখব আমি পারি কিনা। আচ্ছা, তো আমরা এটার ব্যবহার শিখলাম, মানে দুই পেশের ব্যবহার কেমনে হয়। এখন একটু আমরা পরীক্ষায় যাই, মস্কে যাই যে আমরা পারি কিনা। পিছনে তো জবর পড়েছি, জের পড়েছি, এরপরে তানবিনের ব্যবহার পড়েছি। তো এখন আমি মস্কে যাই, দেখি মস্কটা আমি পারি কিনা। ওকে, আচ্ছা, এই যে এখানে তিনটায় জবর ব্যবহার হয়েছে, পরেরটায় এই উপরে যেটা পড়েছি সেটা ব্যবহার হয়েছে। আচ্ছা, গয়ন জবর গ, বা জবর বা, দুইটা মিলে কি হয়েছে, গয়নের জবর গ, বায়ের জবর বা। দুইটা একসাথে যখন বলবো তখন বলবো গ বা, ল জবর গ, গ বা গ, তা দুই পেশ তুন, গ বা রতুন, গ বা রতুন। ঠিক আছে, আবার বলছি, গয়নের জবর গ, বায়ের জবর বা, গ বা, রয়ের জবর গ, গ বা র, তায়ের দুই পেশ তুন। একসাথে বলবো সবগুলো এখন, গ বা র তুন। তো যেহেতু এখানে তিনটাই হরকত, আমরা জানি যে হরকতের উচ্চারণ দ্রুত করতে হয়, তো আমাকে এখানে এই উচ্চারণগুলো একটু দ্রুত করতে হবে। কেমনে, গ বা র তুন, গ বা র তুন, গ বা র তুন। ঠিক আছে, এরপর সামনে যাই। সিন পেশ সু, সিন পেশ সু, র পেশ রু, সু রু, সু রু, র দুই পেশ রুন, সু রু রুন, সু রু রুন। এখন আমি এটা যদি দ্রুত বলবো, যেহেতু এটা হরকত, এক পেশকে কি বলে, হরকত বলে সু রু রুন, সুরু রুন, সুরু রুন, সুরু রুন। ঠিক আছে, এরপর আইনের কি হয়েছে, জবর, আইন জবর আ, আইন জবর আ, সিজের সি, আসি, র দুই পেশ রুন, আসি রুন, আসি রুন। এখন এটা যদি আমি দ্রুত বলবো তাহলে কিভাবে বলবো, আসি রুন, আসি রুন। এরপরে আমরা সামনে যাই, হামজা জবর আ, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই পেশ দুন, আ হা দুন। যদি এটা দ্রুত বলি তাহলে কীভাবে বলতে পারবো, আহাদুন, আহাদুন, আহাদুন। ওকে, হাটা কিন্তু আমি গলার ভিতরে ঢুকিয়ে ফেলেছি। এবার সিনজের সি, নুন জবর না, সিনা, তা দুই পেশ তুন, সিনাতুন, 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 সিনাতুন। এরপরে হায়ের জবর হা, গলার ভিতর থেকে হবে, রয়ের জবর র, হা র, জিম দুই পেশ জুন, হা র জুন, হা র জুন, হা র জুন। জিমটা একটু শক্ত করেছি। পরের দ্বিতীয় নাম্বার লাইনে যে আমরা, মিমের জবর মা, রর জবর র, মা র, দত দুই পেশ দুন, মা র দুন, মা র দুন, মা র দুন। যখন আমরা একসাথে বলবো মারদুন। এরপরে কপের জবর ক, সিনের জবর সা, কসা, মিম দুই পেশ মুন, কসামুন, কসামুন, কসামুন। নুন জবর না, জিমের জবর ঝা, না ঝা, সিন দুই পেশ সুন, না যা সুন, না যা সুন। এখন যদি আমি একসাথে মানে একটু দ্রুত বলি তাহলে কেমনে বলবো, না যা সুন, না যা সুন। এরপরে হামজা পেশ উ, রাল পেশ রু, উ রু, নুন দুই পেশ নুন, উরু নুন, উ রু নুন। একটু দ্রুত বলবো, উরু নুন, উরু নুন। এরপরে হামজার জবর আ, জিমের জবর ঝা, আ ঝা, লাম দুই পেশ লুন, আ ঝা লুন, আ ঝা লুন, আজালুন, আজালুন। এরপরে কাপের জবর কা, লামের জের লি, কা লি, মিমের জবর মা, কা লি মা, তা দুই পেশ তুন, কালি মাতুন, কালি মাতুন। এটা যদি আমি দ্রুত বলি, মানে আর দ্রুত, যেহেতু এটা যে হরকতের ব্যবহার হয়েছে, তো আমি দ্রুত বলবো কালি মাতুন, কালি মাতুন। ঠিক আছে, এরকম করে আমি সবগুলো আমাকে পড়তে হবে। তো এখানে আমার 4 হরফ ওয়ালা কিছু হরফ আছে, সেগুলো আমি পড়ে দিই ইনশাল্লাহ। বাকিগুলো আপনারা ইনশাল্লাহ পড়ে নেবেন। আর যেটা না পারবেন ইনশাল্লাহ কমেন্ট সেকশনে লিখে রাখবেন যে লাইনের এত নাম্বার এই সেন্টেন্সটা আমি পারিনি, শব্দটা আমি পারিনি, সেটা ইনশাল্লাহ বলে দেওয়া হবে। ওকে,
তো আমি 4 হরফেরগুলো একটু পড়ি মাঝখান থেকে। সদের জবর স, দালের জবর দা, স দা, কপের জবর ক, স দা ক, তা দুই পেশ তুন। একসাথে যদি বলবি তাহলে কেমনে বলবো? সদা কতুন, সদা কতুন, সদা কতুন। এরপর এই যে একটা আছে হার জবর হা, সিনের জবর সা, হাসা, নুন জবর না, হাসা না, তা দুই পেশ তুন, হাসা না তুন। এখানে একটা 4 হরফ বলা, কপের জবর ক, তার জবর তা, কপ জবর ক, তা জবর তা, ক তা, র জবর র, ক তা র, তা দুই পেশ তুন। এখন এটা একসাথে কেমনে বলবো? কতা রতুন, কতা রতুন, কতা রতুন। ঠিক আছে। এরপর আইন পেশ উ, নুন পেশ নু, উ নু, কফ দুই পেশ কুন, নু কুন, নু কুন, নু কুন। এই বাকিগুলো আমি পড়লাম না, আপনারা পড়ে নেবেন ইনশাল্লাহ। এরপর গ জবর গ, দ জবর দ, গ দ, বা দুই পেশ বুন, গ দ বুন, গ দ বুন, গ দ বুন। এটা সা ফা র তুন। সিনের জবর সা, ফার জবর ফা, র জবর র, তা দুই পেশ তুন, সা ফা র তুন। দ্রুত বলতে হবে এটা, কেন কি হয়েছে, হরকত হয়েছে, দ্রুত বলবো কেমনে? সাফা রতুন, সাফা রতুন। তো আলহামদুলিল্লাহ প্রতিদিন আমাদের এরকম একটা কন্টেন্ট ছাড়া হবে, যাতে করে আপনারা শুরু থেকে যারা শিখতে চান তারা শিখতে পারেন। তো সকলে এখান থেকে দেখে নেবেন। আলহামদুলিল্লাহ যারা এতক্ষণ সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ ওয়েট করার জন্য, ধরার জন্য। আলহামদুলিল্লাহ আমরা সকলে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে দেবো, সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো এবং সবসময় সাথে থাকবো আশা করি আপনাদের। তো শুভকামনা করে আজকের এখানে শেষ করছি। যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর ভিতরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।